হরে কৃষ্ণ। ভগবদ গীতায় নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান এটা কি বলছেন শুনে যান। তিনি বলছেন যে অনন্য চিন্তাস্থ মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যয় অভিযুক্তানাম যোগে ইয়ক্ষেম বহাম্যহম। অনুবাদে ভগবান কি বলছেন? বলছেন যিনি যে ভক্ত অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে ভক্তি সহকারে সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। ভগবান কথা দিচ্ছেন, কি কথা দিচ্ছেন? তুমি আমার ভক্ত হও। যদি আমার ভক্ত হও, আমার ভজনা করো, আমার পূজা করো, আমার উপাসনা করো, তাহলে তোমার যেটা মনোবাঞ্ছনা সেটা আমার উপর ছেড়ে দাও, আমি পূরণ করব। আর যেটা তুমি পেয়ে গেছো সেটা আমি সংরক্ষণ করব। ভগবানের ভক্তি করতে করতে আমাদের অনেক ইচ্ছা জাগে, যদি ভগবানকে এটা দিতে পারতাম, ভগবানকে ওটা দিতে পারতাম, ভগবানের জন্য এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, ভগবানের এটা দরকার, ওটা দরকার। এই সমস্ত অপ্রাপ্ত বস্তু ভগবান আপনার মনের বাসনা ভগবান অবশ্যই পূরণ করবেন। এবং যেটা আপনার আছে, যেটা আপনি পেয়েছেন সেটা ভগবান অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এর জন্য অবশ্যই আমাদের ভগবানের সেবা করা উচিত, ভগবানের ভজনা করা উচিত। আর ভগবদ গীতায় ভগবান বলছেন আমি অন্তর্যামী, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছি। তাই ভগবান আমাদের সবার মনোবাসনা জানেন। তাই আমাদের ভগবানের কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই। ভগবান আমাদের মনের বাসনা এমনি থেকেই পূরণ করে দেবেন। শুধু আমাদের তার ভক্ত হতে হবে, তার ভক্তি করতে হবে। এটাই ছিল ভগবানের ভগবদ গীতার একটি বিশেষ ঘোষণা এবং উপদেশ। হরে কৃষ্ণ।